সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গ মেডিকেলে অনিয়মিত হাজিরা চিকিৎসকদের একাংশের। 22 জন চিকিৎসকের বেতন আটকে দিল কর্তৃপক্ষ। আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত ডিন সন্দীপ সেনগুপ্তর। সন্দেশখালীতে প্রশাসন ও তৃণমূলের অত্যাচারের অভিযোগ। জলপাইগুড়িতে প্রতিবাদ কর্মসূচি জেলা বিজেপির। থানা ঘেরাওয়ে শামিল হলেন দলের নেতাকর্মীরা। তিস্তা পারে শৈশবের স্মৃতি। সরস্বতী পুজোয় হরেক রকমের ঘুড়ি ওড়ানোর আয়োজন। উদ্যোগ এক পরিবেশপ্রেমী সংগঠনের। এখন বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অনিয়মিত হাজিরার জেরে 22 জন চিকিৎসকের বেতন আটকে দিল কর্তৃপক্ষ। বারংবার বলা হলেও কাজে অনুপস্থিতি, প্রাইভেট প্র্যাকটিস সহ যখন তখন ইচ্ছে মতন অনুপস্থিত থাকা ও কলকাতায় চলে যাওয়ার অভিযোগ রয়েছে 22 জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। কলকাতা থেকে বদলি হয়ে আসা বহু চিকিৎসক কার্যত কাজে যোগ দিলেও সপ্তাহের অধিকাংশ সময় কলকাতাতেই থাকেন। সপ্তাহে একদিন এসে রেজিস্ট্রারে সই করে ফের চলে যান। বারবার বলেও এসবে রাশ টানা যাচ্ছে না। মেডিকেলের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, আমাদের মেডিকেলের প্রতি আরো দায়বদ্ধ হতে হবে, এটুকু বলতে পারি। কেউ যদি মনে করেন মেডিকেলের সঙ্গে যুক্ত থেকে সুবিধা নেবেন কিন্তু কাজ করবেন না, তা হবে না। কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখুন, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যাতে সবাই সিনসিয়ারলি কাজ করে, তার জন্য বার্তা দেয়া। এর সাথে হ্যাঁ, নাগরিক মঞ্চ অনেকবার এসছিল, তার মধ্যে শেষ যেবার এসছিল ঘটনাটা ঘটেছে তার আগে। এটার সঙ্গে শুধু ওনারা এসছেন বলেই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ এই ঘটনা আগেও ঘটেছে। ভবিষ্যতেও যদি যারা যারা আছেন তারা যদি অনেকেই আছেন ঠিকমতো আসেন না, কেউ এই সংখ্যাটা যদি খুব বেশি হতো তাহলে তো হাসপাতাল চলতো না। এত কিছু পরিষেবা হচ্ছে, প্রত্যেকটা প্যারামিটার্স বাড়ছে, আমরা অনেক কিছুতেই খুব ভালো জায়গায় আছি। সন্দেশখালীতে প্রশাসন ও তৃণমূলের নেতারা মহিলাদের উপর অত্যাচার করছে বলে অভিযোগ বিজেপির। রবিবারের প্রতিবাদে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি শহরে রাস্তায় নামলো বিজেপি। অবস্থান বিক্ষোভের পাশাপাশি থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হলেন বিজেপির নেতা কর্মীরা। এদিন শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কদমতলা মোড়ে বিজেপি নেতা কর্মীরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করে সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনাকে কেন্দ্র করে রাস্তার চারদিকে প্রচুর মানুষ আটকে পড়েন। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সন্দেশখালীর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দাহ করলেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, সব জায়গার সঙ্গে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দাহ করা হলো। পাশাপাশি প্রত্যেক থানার পাশাপাশি কোতোয়ালি থানার সামনে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এদিকে থানার গেটে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিল পুলিশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী সহ অন্যান্য নেতা নেত্রীরা। সন্দেশখালীতে যে পরিমাণ প্রশাসন এবং তৃণমূলের দ্বারা
সেখানকার মহিলা মায়েদের বা বোনেদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে তারই আজকে ফলস্বরূপে আজকে ভারতীয় জনতা পার্টি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র জলপাইগুড়ি কদমতলা মোড়ে আজকে আমরা মমতা ব্যানার্জির পুষ্পুতুল জুতা পরিয়ে পুষ্পুতুল পুরালাম এবং তার সাথে সাথে আমরা এখন থানা ঘেরাও যাব। যেভাবে প্রশাসন ন্যাক্কারজনক ঘটনা সেখানকার সন্দেশখালীতে করে বেড়াচ্ছে তার জন্য আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা আজকে ঘেরাও হচ্ছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। অসমাপ্ত সেতুর কাজ এখন না, অসমাপ্ত সেতুর কাজে সমস্যা, তাই কাজ আপাতত এখন হবে না, পরিষ্কার জানিয়ে দিলেন এসএডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। দীর্ঘ কয়েক বছর বাম আমলের তৈরি রবীন্দ্র ভবন সংলগ্ন করলা নদীর ওপর অসমাপ্ত সেতুর কাজ বন্ধ হয়ে আছে। বারবার বিভিন্ন মহলে সেতুর পুরো কাজের দাবি জানানো হলেও আজ পর্যন্ত সেতুর বাকি কাজ শেষ হয়নি। যদিও সেতুর আশেপাশে রয়েছে কয়েকটি পরিবারের বাস, সেতু পুরোভাবে চালু হলে ওই সমস্ত পরিবারের বাড়িঘর ভাঙা যাবে। এসডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, সেতু চালু হলে ওই সমস্ত পরিবারের বাড়িঘর ক্ষতি হলে আমরা তাদের ক্ষতিপূরণ দেব, কিন্তু আপাতত সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ সেচ দপ্তর থেকে নদীর যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় তার জন্য তারা একটি রিপোর্ট দেবে, সেখানে উল্লেখ থাকবে কিভাবে সেতুর বাকি কাজ করা যায়, তাই তাদের রিপোর্ট পাওয়ার পর সেতুর বাকি কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। রবীন্দ্র ভবনের যে সমাজপাড়া আর রবীন্দ্র ভবনের জন্য আমাদের ইরিগেশন থেকে একটা নো অবজেকশন প্রয়োজন ছিল, ওটাও আমাদের কিন্তু এস্টিমেট রেডি আছে, টাকাও স্যাংশন আছে। ইরিগেশন দপ্তরটাকে দেখছে যে রিভার প্রোটেকশন ওয়ার্কে কোনো ক্ষতি হবে কি না, ওদের কাছ থেকে নো অবজেকশন পেয়ে গেলে আমরা কাজটা শুরু করতে পারবো। যে কটা আমাদের আমাদের ঘর আছে বাংলার বাড়ি, সেখানে যদি তারা শিফট করতে চায় ঠিক আছে, আর না হলে তাদেরকে আমরা কম্পেনসেট করব এবং বাংলার বাড়ির তালিকাও আমাদের রেডি হয়ে আছে। একই পথে কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের বাজেটই নাকি জনবিরোধী, এমনটাই দাবি বৃহত্তর বামপন্থী সংগঠনের। শনিবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়া একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সমাবেশে হাজির ছিলেন কংগ্রেসের নেতা কর্মীরাও। আয়োজকদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য এই দুই সরকারের দুই বাজেটে জনসাধারণের ভাবনা প্রতিফলিত হয়নি। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরা অনেক আশা করেছিলেন, কিন্তু এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বলে মন্তব্য করেন তারা। রাজ্য সরকার একটা উপঢৌকন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মানুষের সামনে 1000 টাকার একটা ললিপপ দিয়ে একটা অজুহাত দিয়ে মানুষকে উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছেন, যার জন্য রাজ্য সরকারের এক্সচেকার থেকে বছরে 12,000 কোটি টাকা ব্যয়িত হবে। আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করবার জন্য বাজেটের বিরোধিতা করছি না বন্ধু, কিন্তু ভাবতে হবে এই যে 12,000 কোটি টাকা, আপনি বলুন তো ঘরে ঘরে আজকে পশ্চিমবঙ্গের বেকারের সংখ্যা কত? সেটা কি আমার দিদি বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কখনো উপলব্ধি করেন? ঘরে ঘরে বেকাররা বিচারের বাড়ি নিবৃতে কাটছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে গোমস্তাপাড়া 73 মোড় মেন রোড এলাকায় হতে চলেছে এই নতুন আয়োজন। আগামী 10ই ফেব্রুয়ারি এই পুজোকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হবে দুপুরে। 13 তারিখ ওপেনিং, তাই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য এই পুজো দেখতে আসার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তা স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি, রয়েছে হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত, যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি। রয়েছে কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236।
দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রাজ্য বাজেটে খুশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ অনুষ্ঠান জলপাইগুড়িতে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি শহর ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির। দলের পক্ষ থেকে শহরের মাদ্রাসা ময়দানে জমায়েত করা হয়। এক বিশেষ সভার আয়োজন করা হয় ওই ময়দানে। এই সমাবেশে প্রচুর মহিলা কর্মী সমর্থক হাজির ছিলেন। বাংলায় প্রায় 51 লক্ষ জব কার্ড হোল্ডার যারা আছেন তাদের যেমন 50 দিনের কাজের ব্যবস্থার কথা বলেছেন, তেমনি আমাদের মহিলাদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1200 টাকা যে সমস্ত কর্মসূচি দিয়েছেন এবং উত্তরবঙ্গের জন্য যে সমস্ত কর্মসূচি বাজেটে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানানোর জন্য জলপাইগুড়ি শহর ব্লকের পক্ষ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য যে সভা আয়োজন হয়েছিল। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
ফের নামকরণ শহর জলপাইগুড়ির একাধিক রাস্তার। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরো বেশ কিছু রাস্তার নামকরণ হতে চলেছে আগামী দিনে। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল সরণি নামে রাস্তার উদ্বোধন করেছে পুরসভা। আগামী 11 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গৌরীয়মঠ এলাকা থেকে পঞ্চানন সড়ক ভবন পর্যন্ত রাস্তাটির নামকরণ হতে চলেছে মোহনবাগান এভিনিউ। এ বিষয়ে পুরসভা চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, আগামীতে শহরে বিশিষ্ট জনদের নামেও রাস্তার নামকরণ হতে চলেছে। ডাক্তার অনুপম সেন সরণি ও কৃষ্ণকুমার কল্যাণী সরণি করারও পরিকল্পনা রয়েছে পুরসভার বলে জানান তিনি। ধাপে ধাপে নামকরণ করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপারসন। দেখুন, সেদিনই আমরা মঞ্চে ঘোষণা করেছিলাম আমরা ইস্ট বেঙ্গল সরণি নামে যে রাস্তাটি উদ্বোধন করলাম, পরবর্তীকালে আমরা মোহনবাগান সরণি আমরা উদ্বোধন করব এবং আগামী 11 তারিখ সেই মোহনবাগান সরণি আমাদের উদ্বোধনের দিন স্থির হয়েছে। আমরা বলেছিলাম, এর আগেও বলেছিলাম যে শহরের আমাদের বিশিষ্ট যারা সমাজসেবী ছিলেন এবং যারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং মানুষের জন্য কিছু করবার চেষ্টা যারা করে গেছেন নিঃস্বার্থভাবে, এরকম কিছু ভালো মানুষ জলপাইগুড়ি শহরের, তাদের নামকরণের দিকেও আমরা নিশ্চয়ই তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বাঁধ দখল করে বসতি গজিয়ে উঠেছে আগেই, তার উপর বাঁধ দিয়ে চলছে ভারী ভারী গাড়ি, ক্ষতবিক্ষত গুরুত্বপূর্ণ বাঁধের ওপর এভাবেই দিনের পর দিন জবরদখলকারী এবং ওভারলোডেড ডাম্পার চলাচলের দৌরাত্ম্য চললেও সম্পূর্ণ উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাল ব্লকের ওদলাবাড়ির বুক চিরে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কের আন্দাঝোড়া সেতু থেকে গাজলডোবা তিস্তা ব্যারেজ সেতু পর্যন্ত দীর্ঘ বাঁধ জুড়ে এমন দৃশ্যে হতবাক স্থানীয়রা। বস্তুত তিস্তা ও ঘিস নদীর ভাঙনের হাত থেকে ওদলাবাড়ি এবং গাজলডোবাকে রক্ষা করার জন্য কয়েক দশক আগে বিশাল এই বাঁধ নির্মাণ করেছিল সেচ দপ্তরের তিস্তা ব্যারেজ ডিভিশন। পরিস্থিতির সুযোগ নিয়ে ইদানিং আবার একাধিক জায়গায় বাঁধ কেটে রীতিমতো র্যাম্প তৈরি করে নিয়েছে এক শ্রেণীর ডাম্পার মালিকরা। পুলিশ এবং লোকচক্ষুর আড়ালে ঘিস নদী থেকে বালি পাথর পাচারের উদ্দেশ্যে বিকল্প এই পথ তৈরি করে নিয়েছে এক শ্রেণীর ডাম্পার এবং ট্রাক্টর মালিক। বিষয়টি নিয়ে উদ্বিগ্নে বাঁধের ধারের বাসিন্দারা। ওদলাবাড়ির গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী, রায়পাড়া, খোঁজা বস্তির সুলতান মোহাম্মদ, রেজিনা বিবি, মহেশ রায় প্রমুখ বাসিন্দারা বলেন, এভাবে চলতে থাকলে আগামী দিনে এই বাঁধের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। ভরা বর্ষায় ফুলে ফেঁপে ওঠা তিস্তা ও ঘিস নদীর তীব্র জলস্রোত যে কোনো মুহূর্তে গতিপথ পরিবর্তন করে গ্রামে ঢুকে যেতে পারে। তেমন হলে পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করবে তা বলাই বাহুল্য। এ ব্যাপারে মন্ত্রী বুলু চিকবরাইক বলেন, আপনার কাছ থেকে জানতে পারলাম এ ব্যাপারে বাঁধের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটা খুবই খারাপ, দেখা যাচ্ছে ভাঙা গেছে, ছোট আসে না, বাজার থেকে একটু আসবে এইটুকু আসতে চায় না। এই যে দুই জায়গা দেখে ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, অনেক তো ভাঙা। এখান দিয়ে কি বাইক টাইক নামে? হ্যাঁ, বাইক টাইক নামে, গাড়ি টরসলি নামে। খারাপ তো। আপনি কি চাচ্ছেন? ভালো, কি বার্তা হোক? মোটামুটি তোমার 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল। ঠিক করে না? ঠিক কেউ করে না, কেউ মিশালিও দেয় না, কিছু দেয় না। কত গাড়ি চলে এর উপর দিয়ে? অনেক গাড়ি যায় রাত্রে বেলায়। লোড গাড়ি যায়। কোথা থেকে উঠায় আপনার? সব এই যে নদীর থেকে। নামে কোথা দিয়ে? এদিক দিয়ে নামে, এদিক দিয়ে উঠে। রাস্তা বানাইছে? কোনোদিন বানায়নি রাস্তা। না, এই যে বাঁধের উপর দিয়ে আসতেছে, এটা কারা বানাইছে? এটা বানায়নি ওরা, ডাম্পার ট্রাক্টর গুলা, গ্রামের ট্রাক্টর গুলো যে আছে ওরাই বানায়। ওরাই চলে সবসময়, জন্য ওরাই বানায়, ডাম্পার গুলো মাল দেয় না। নিশ্চয়ই যেটা আপনারা বলছেন যে এইখানে যে গাড়িগুলো চলে, তো নিশ্চয়ই আমরা সেটা দেখব, যাতে আমরাও তো নিশ্চয়ই আমাদের এর একটা বিভাগও আছে, তাহলে এটা নিশ্চয়ই আমরা সেই বিভাগকে আমরা জানাবো, যাতে এরকম যদি ঘটনা থাকে তাহলে নিশ্চয়ই আগামী দিন যাতে ওইখানে একটা বিশেষভাবে নজর রাখার জন্য যাতে এরকম ঘটনা না ঘটে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পাথরের নয়া বিগ্রহ প্রতিষ্ঠার পর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির তিস্তাপাড়ের রক্ষাকালী মন্দিরে। সারা রাত চলল বিশেষ পুজো এবং হোম। পাথরের বিগ্রহ প্রতিষ্ঠার পর প্রথম বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত হলো শুক্রবার রাতে। সারা রাত পুজোর পাশাপাশি ভোর পর্যন্ত হোমের আয়োজন করা হয়েছিল বিশ্ব শান্তির কামনায়। এই হোম করা হয়ে থাকে জুবলি পার্ক রক্ষাকালী মন্দিরের পক্ষ থেকে। সকাল থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। প্রচুর সংখ্যক মানুষ এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান মন্দিরে। এদিন মা
মা কালীর সাথে সাথে লোকনাথ, বজরংবলী এবং শিবেরও পুজো করা হয়। এদিন ঢাকের তালে তালে পা মেলান সমস্ত ভক্তরাও। এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র জানান, প্রতি বছর মৌনী অমাবস্যার দিন আমাদের এই মন্দিরে মা কালীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। 25শে জানুয়ারি আমাদের এই কালী মন্দিরে মা কালীর পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। এদিন সন্ধ্যা থেকে পুজো শুরু হয়েছে। সারা রাত আমাদের এই কালী পুজো চলল। পরদিন সকাল থেকে প্রসাদ বিতরণ করা হয়েছে আগত ভক্তদের মাঝে। মন্দিরের আমি প্রধান পুরোহিত। আজকে মায়ের সাংবাৎসরিক পুজো হচ্ছে। আজকে বিশেষ হচ্ছে মৌন অমাবস্যা। সেই অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো করা হয়। শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের মৌনী অমাবস্যার বাৎসরিক পূজা হচ্ছে। নিয়ম তো বাৎসরিক পূজার সেই শুরু হয়েছে পূজা 1:30টায়। মায়ের অভিষেক হয়েছে ওই 25শে জানুয়ারি। তখন মায়ের এই মায়ের যে আবক্ষ মূর্তি তার উন্মোচন হয় ওই শুক্লপক্ষে। আর প্রত্যেকবার এই মৌনী অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পিনাকি ছিল সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ।
কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সরস্বতী পুজো মানে শীত প্রায় শেষের পথে। শীতের শেষ মরশুমে অস্থির মন পাহাড় যেতে চাইছে, মন খোঁজে নতুন ডেস্টিনেশন। নেট ঘাঁটতে ঘাঁটতে দিন পেরিয়ে যায়, কিন্তু ডেস্টিনেশন আর পছন্দ হয় না। আর চিন্তা নয়, আমরা দিচ্ছি আপনার মন পছন্দের ঠিকানা। এখানে গেলেই চোখে পড়বে একদিকে ডুয়ার্সের জঙ্গল, অন্যদিকে ভুটান পাহাড়। একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন লাল ঝামেলা বস্তি থেকে। না, নাম শুনে ঘাবড়াবেন না। একবার যদি সমস্ত দ্বিধা কাটিয়ে চলে আসেন তাহলে আর ফিরে যেতে চাইবেন না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হবেই। এই বস্তির সঙ্গে কোনো মিল নেই মহানগরী কোনো ঘিঞ্চি বস্তির, নেই কোনো ঝামেলাও। এদিকে সবুজ চা বাগান, আরেকদিকে যত দূর চোখ যায় ভুটান পাহাড়। ভারত ভুটানের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডাইনা নদী। জঙ্গলে ঘুরে বেড়ানো বা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্যপ্রাণীদের বিচরণ দেখার সেরা ঠিকানা এটি। সকালে নদীর কলকলে শব্দ আর ভুটানের ঘন্টার আওয়াজে ঘুম ভাঙবে এখানকার পর্যটকদের। এবার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি? সত্যি কি এখানে কোনো ঝামেলা হয়? না, এসবের কোনো বালাই নেই। শোনা যায় চা বাগানের দুই আদিবাসী শ্রমিক নেতা লাল শুক্রা ওরাও এবং ঝামেলা সিং এর নামের থেকেই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। প্রায় 500 পরিবারের বসবাস এখানে। এলাকায় পৌঁছানো মাত্রই বস্তিবাসীরাই আপনাদের সাদর আমন্ত্রণ জানাবেন টুরিস্ট স্পটে। তাহলে এবার শীত শেষ হওয়ার আগেই চলে আসুন এই বস্তিতে। শিলিগুড়ি কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, পাশে ওই যে ওইটা ভুটান। হ্যাঁ, এর আগে এসছি, বারবার আসতে ভালো লাগে। খুব সুন্দর, লাল ঝামেলা দুর্দান্ত জায়গা, আমার তো বারবার আসতে ভালো লাগে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সরস্বতী পুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন জলপাইগুড়ি জেলা আদালতে। ইউনাইটেড লয়ার্স ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার জেলা আদালতের প্রাঙ্গণে। 3টি বিষয়ের উপর এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়, যেমন খুশি আঁকো, পরিবেশ ও বন্য পশু। এই 3টি বিষয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশ নেয়। সাথে ছিল কুইজ প্রতিযোগিতাও। পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিবার আমরা কিছু না কিছু ইভেন্ট করে থাকি। তাই এইবার আমরা এটা আমাদের রংধনু 2024 বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে এখানে। আর সাথে আজকে কুইজও আছে আমাদের, এক্স কুইজ মি যার নাম আর কি। এখানে ক্লাস 1 থেকে 9 অবধি স্টুডেন্টদের করা হচ্ছে। 3টে ভাগ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এখানে মোটামুটি 350 আজকে এখানে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা এসছে। অমিত বণিক ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শৈশবের স্মৃতি এবার ভেসে উঠবে জলপাইগুড়ি তিস্তা নদীর ধারে নীল আকাশে। সরস্বতী পুজোর দিনে নীল আকাশে উঠবে রং বেরঙের হরেক রকমের ঘুড়ি। একসময় পাড়ার ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটতো। এখন তার উল্টো, ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে সময় কাটান শুধু নিজেদের একটু আনন্দ নিতে অথবা নিজেকে মৌনতার মধ্য দিয়ে জীবন কাটাতে। তা থেকে মুক্তি পেতে নিজেও আনন্দ লাভ করুন, অন্যকেও আনন্দ করার সুযোগ দিন। আর এই অনাবিল আনন্দ দিতে এবার ঘুড়ি উড়ানোর উৎসবের আয়োজন চলছে জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংস্থার উদ্যোগে। স্থানীয় দুই ঘুড়ি কারিগর নিখিল বিশ্বাস ও নাথুরাম বাউল বলেন, ছোটবেলায় নিজেদের হাতে ঘুড়ি তৈরি করে উড়িয়েছি। এবার ঘুড়ি উৎসবের জন্য ঘুড়ি তৈরি করতে পেরে খুব ভালো লাগছে। এ বিষয়ে জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংস্থার কনভেনার দীপাঞ্জন বক্সি বলেন, চাইনিজ মাঞ্জা ও প্লাস্টিকের মাঞ্জা সুতা আমাদের এই ঘুড়ির উৎসবে নিষিদ্ধ। করলা নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু পাখি ও মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় তার কথা চিন্তা করে স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো
সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য ঘুড়ি, সব কাগজের ঘুড়ি। মোট 500 পিস ঘুড়ি এসেছে। ঘুড়ির ডিজাইনগুলির নাম পিঠকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ময়ূরপক্ষী, মুখপোড়া, চাঁপরাস, চৌরঙ্গি ও বলমার। এছাড়াও ওই দিন স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বড় উড়োজাহাজ ঘুড়ি, চিল ঘুড়ি, বক্স ঘুড়ি, ঝাঁপ ঘুড়ি ও থাকছে ঢোল ঘুড়ি, যার উচ্চতা 5 ফুট লম্বা এবং 2 ফুট চওড়া। উড়বে জলপাইগুড়ির আকাশে, যা দেখতে উৎসুক জনতার ভিড় পড়বে বলে জানান উদ্যোক্তারা। প্রকৃতি প্রেমিক সেজন্য সামনে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য ঘুড়ি বানাচ্ছে, মানে ঘুড়ি উৎসব। মানে এর আগেও জলপাইতে ঘুড়ি উৎসব আপনি ঘুড়ি বানিয়েছিলেন? না, এর আগে আমি বানাইনি। আপনি এখানে 3 রকম চিল ঘুরতে আছে, আর একটা জাহাজ ঘুরতে আছে, আর একটা পতঙ্গ। কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো, আমরা ছোটবেলায় উড়িয়েছি। তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ, মানুষ এত ব্যস্ত থাকে, এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো, যে কটন মাঞ্জা সুতো হয়, যেগুলো টুর্নামেন্ট খেলা হয়, তো এই ব্যাপারগুলো জানে না। এই মানুষ যাতে ইন্সপায়ার হয়, আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয়, কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ রবিবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 76%, বিকেল 5টা 30 মিনিটে 60%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। উত্তরবঙ্গ মেডিকেলে অনিয়মিত হাজিরা চিকিৎসকদের একাংশের। 22 জন চিকিৎসকের বেতন আটকে দিল কর্তৃপক্ষ। আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত ডিন সন্দীপ সেনগুপ্তর। সন্দেশখালীতে প্রশাসন ও তৃণমূলের অত্যাচারের অভিযোগ। জলপাইগুড়িতে প্রতিবাদ কর্মসূচি জেলা বিজেপির। থানা ঘেরাওয়ে শামিল হলেন দলের নেতাকর্মীরা। তিস্তা পারে শৈশব স্মৃতি। সরস্বতী পুজোয় হরেক রকমের ঘুড়ি ওড়ানোর আয়োজন। উদ্যোগ এক পরিবেশপ্রেমী সংগঠনের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।